ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুধী কেমন আছেন আপনারা সবাই আওয়াজ করে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আওয়াজ করে সকলে পড়ুন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আমরা প্রশংসা আদায় করলাম কার সবখানে শুকর আদায় করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় কোথাও যাওয়ার সময় আজানে আল্লাহর নাম আছে না নাই নামাজে কারোর সাথে কথা বলার সময় সবখানে আমরা একজনের নাম নিয়ে চিৎকার করে বলতে হবে তিনি কে আমাদের প্রতিটা কাজে আল্লাহর নাম আছে না নাই আমরা যেন সবখানে আল্লাহর বেশি বেশি শুকর আদায় করতে পারি আল্লাহ তুমি সহি সমঝ দান করো সম্মানিত উপস্থিতি সবাই ভালো আছেন তো আমি ভূমিকাতে কয়েকটি কথা না বললেই না আমি আলোচনা ঠিক করেছিলাম শিরক নিয়ে আলোচনা করব কিন্তু আমার হুজুর আমায় বলল যে মহিলাদের আনাগোনা অনেক বেশি পুরুষের তুলনায় মহিলারা কয়েক গুণ বেশি হয়েছে সো কোনো কথা যদি বলতে হয় মহিলাদেরকে নিয়েই বলো
আমি প্রথমেই একটা দোয়া আপনাদেরকে পাঠ করাই। বিশ্বনবী আমরা যে মাসটাতে অবস্থান করছি, যে মাসটা আমরা অতিবাহিত করছি, রজব এবং শাবান মাসে বিশ্বনবী বেশি বেশি এই দোয়াটা করতেন। সকলে আওয়াজ করে আমার সাথে বলেন আল্লাহুম্মা। সবাই চিৎকার করে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বিশ্বনবী রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি পড়তেন। অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। হে রব, হে আমাদের স্রষ্টা, এই রজব এবং শাবান মাসে তুমি আমাদেরকে বরকত দাও, বরকত দাও, রহমত দাও। ওয়া বাল্লিগনা রমাজান, এই রজব শাবান মাসে বরকত দিয়ে, নাজাত দিয়ে, রহমত দিয়ে রমাদান আল মুবারক পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। চিৎকার করে পড়েন আমিন। রজব শাবানে বরকত দাও, রমজানে এলে গুনাহ ঝরাও। পড়েন সবাই, রজব শাবানে বরকত দাও, রমজানে এলে গুনাহ ঝরাও। আমিন পড়েন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটা কিতাব থেকে কথা শুনবো। আওয়াজ করে বলতে হবে কিতাবটার নাম কি। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? গ্যারান্টি দিয়েছে কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন, নবী গো, আপনার গুনাহগার উম্মতগুলোকে জানিয়ে দিন, রমাদান আল মুবারকে এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি। আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহ, 30 পারা কোরআন তুমি কেন নাজিল করলে? আল্লাহ বললেন, হুদাল লিন-নাস, আমি এই কিতাবটাকে যেন তেন কোনো কারণে নাজিল করি নাই, অপ্রয়োজনে অনার্থক আমি আল্লাহ নাজিল করি নাই। আমার গোলামগুলো যেন হেদায়েতের পথে আসতে পারে, এই জন্য এই কিতাবটাকে নাজিল করেছে কে? তাহলে এই কোরআনের পথে আসলে হেদায়েত, ঠিক কিনা? এই কোরআন হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনে কোনো ভুল আছে? কে গ্যারান্টি দিয়েছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আল কারীমের সর্বপ্রথম সূরা, সূরার নাম হচ্ছে ফাতিহা। নাম কি? এই ফাতিহা সূরা ভূমিকা, আল্লাহ ভূমিকার পরে যে সূরাটি কোরআন আল কারীমের মধ্যে দিলেন সেটি হচ্ছে বাকারা। আর বাকারা সূরার প্রথমে আল্লাহ জানিয়ে দিলেন, এই সূরাটা তোমরা পড়বা, সূরার ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তার মানে কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জান্নাতি নাকি জাহান্নামী? এই জন্য বিশ্বনবী বললেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এটা শুধু পৃষ্ঠার কোরআন থাকবে না, এই কোরআনটাকে জীবিত করে দিবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিয়ে কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, আবার এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের দরওয়াজা পর্যন্ত পৌঁছে দেবে। তো আমরা কোরআনের যদি পক্ষে থাকি, কোরআন আমাদের পক্ষে থাকবে নাকি বিপক্ষে যাবে? কথা বলেন, আমরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? কোরআনের পক্ষে যারা কথা বলে আমরা তাদের পক্ষে নাকি বিপক্ষে? তাফসীর মাহফিলের আমরা পক্ষে নাকি বিপক্ষে? যারা কোরআনের পাখিদেরকে জেলের ভিতরে বন্দী করে বহু বছর জেলের ভিতরে জীবনকে অতিবাহিত করে পৃথিবী থেকে শহীদ করে দেয়, আমরা তাদের পক্ষে নাকি বিপক্ষে? আল্লাহ তুমি সহি সমাজ দান করো। তাহলে কোরআন মানলে জান্নাতি, না মানলে? এই কোরআন মানলেই জান্নাতি, ঠিক কিনা? এই কোরআনে সবকিছু আছে না নাই? কিভাবে আমাদের জীবনকে যাপন করতে হবে কোরআনে আছে না নাই? এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে, জীবন যাপন নীতি। কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি রে, পাবে মুসলিম জাতি, ঠিক কিনা? এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে, জীবন যাপন নীতি। কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি রে, পাবে মুসলিম জাতি। কোরআন মোদের জীবন বিধান, নবী মোদের প্রাণ। মেহেরবান মেহেরবান আপনি বড় মেহেরবান, সৃষ্টি করলেন মোদের আবার কোরআন করলেন দান। মেহেরবান, ঠিক কিনা? এই কোরআনটা দিয়েছে কে? এই কোরআনের উপর আমল করতে রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেন তো? তাহলে আমরা কোন কিতাব থেকে কথা শুনবো? সমাধান পেতে হলে, সমস্ত প্রবলেমের সলভ পেতে হলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই?
আল্লাহ তুমি সহি সমর্থন করো। সম্মানিত উপস্থিতি, মা বোনদের জান্নাতে যাওয়াটা সহজ, কারণ আল্লাহ মা বোনদেরকে কখনো বলবে না যে তোমরা কোন পথে ইনকাম করেছো, কারণ ইনকাম করি আমরা পুরুষেরা, ঠিকই না? বিশ্বনবী মা বোনদের 4টা গুণ দিয়েছে। এই 4টা গুণ যদি মা বোনেরা করে, এগুলো কমন, আপনারা জানেন। 4টা আমল যদি মা বোনেরা করে, মা বোনদের জান্নাতুল ফিরদাউসের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবে কে? আরো চিৎকার করে বলেন কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দিরা, জাহেলি যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করে বেরিও না। তোমাদের যদি থাকতে হয় ঘরের ভিতরে অবস্থান করো। মা বোনদের জায়গা বাজারে নাকি ঘরের ভিতর? কথা বলেন। মা বোনেরা বাজারে যাবে, রাস্তায় চলাচল করবে নাকি ঘরের ভিতরে থাকবে? আদেশটা কার? আরো জোরে বলেন কার? আমাদের পুরুষদের পায়ের নিচে থাকে জুতা, বালু আর মাটি, ঠিক কিনা? কিন্তু মহিলারা, যে মহিলার সন্তান আছে তার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। মহিলাদের দাম আছে না নাই? বিশ্বনবী বললেন, ও আমার মহিলা সাহাবিয়ারা, 4টি মাত্র কাজ করবা, একটা পাও তোমাদের জান্নাতের ভিতর আছে। আল্লাহকে ভয় করে এই 4টি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আরেকটা পাও তোমাদের জান্নাতে ঢুকিয়ে দেবে কে? মহিলারা 4টি কাজ করলে জান্নাতুল ফিরদাউসের দরওয়াজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে কে? সকলে চিৎকার করে বলতে হবে কে? 1 নম্বরে হচ্ছে নামাজগুলো নিয়মিত আদায় করতে হবে আউয়াল ওয়াক্তে। বিশেষ করে দেখা যায় আমার মা বোনেরা ফজরের নামাজ পড়তে পড়তে জহরেরটা পরে আসরে, আসরেরটা মাগরিবে, মাগরিবেরটা ইশায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এগুলো করা যাবে না। আউয়াল ওয়াক্তে নামাজটা পড়তে হবে। কার আদেশ? বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী আপনার মহিলা সাহাবিয়াগুলোকে জানিয়ে দিন, আমার বান্দিগুলোকে জানিয়ে দিন, 4টা মাত্র কাজ যদি তারা করতে পারে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কে? যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে মহিলা, আমার মায়েরা, আমার বোনেরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা কাজ? চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বরে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ। আল্লাহ বললেন, আমি আমার কোন গোলামকে যখন ক্ষমতার চেয়ারে বসাই, তখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। তার মানে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? নামাজ কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? যারা নামাজের কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা বিশ্বনবীর সুন্নাহ নিয়ে কথা বলে, তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই জন্য 1 নম্বর গুণ হচ্ছে নামাজটা কায়েম করতে হবে, ঠিক না ব্যাঠিক? এই নামাজ যারা নিয়মিত আদায় করবে তাদের 5টা পুরস্কার। সবাই বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার, যারা নিয়মিত নামাজ পড়বে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনে এমন কোন প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই। সুবহানাল্লাহ। তার মানে যারা নিয়মিত নামাজ আদায় করবে, নামাজটা আল্লাহকে ভয় করে পড়বে, তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। রিজিকের মালিক একজন, তিনি কে? তাদের রিজিকের চিন্তা থেকে তাদেরকে মুক্তি দান করবে একজন, তিনি কে? এজন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, শুধু মা বোনেরা না, সম্মানিত যুবক, আমার বৃদ্ধ বাবারা, চাচারা, নামাজগুলো নিয়মিত আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, কিয়ামতের দিনটা হবে এত কঠিন, সন্তানগুলো মাকে দেখলে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে। একটু আকল খাটান, একটু বিবেক খাটান, আপনার বুদ্ধিটা খাটান, যে সন্তানের জন্য আপনি আপনার রক্তকে পানি করে ফেলছেন। বাবারা সন্তানের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে কুরবানি করে, ঠিক কিনা? বাবা সন্তানকে নতুন পোশাক ক্রয় করে দিতে গিয়ে কত ঈদ যায়, আমাদের বাবারা নতুন পোশাক পরিধান করতে পারে না, ঠিক না? ঠিক। যেই মা সন্তানকে
10 মাস 10 দিন গর্ভে লালন পালন করলো, 2 থেকে 2.5 বছর দুধ পান করালো, এই মাও নাকি আপনাকে দেখলে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাদা দাদু নানা নানু মামা মামু খালা খালু কেউ কাউকে সেদিন চিনবে না। বিশ্বনবী বললেন, এই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তার সিংহাসনে বসে সর্বপ্রথম যে বিচারটা নেবে সেটাই হচ্ছে নামাজের বিচার। প্রথম বিচারে যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে কি জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, যাবে 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 না। এই জন্য নামাজটা নিয়মিত আদায় করার দরকার আছে না নাই? মা বোনদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? তাহলে যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের কয়টা পুরস্কার? আসলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের কিন্তু পুরস্কার অসংখ্য অগণিত, এগুলো গণনা করে শেষ করা যাবে না। কিন্তু এক হাদিস অনুযায়ী 5টা। সবাই বলেন কয়টা? 5টা। 1 নম্বর পুরস্কার যারা নামাজ আদায় করবে, যারা আল্লাহকে ভয় করে সালাত কায়েম করবে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বরে যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ, কালকে বললেন যারা নিয়মিত নামাজ আদায় করবে এদের কবরের আযাব হবে না। কবরের আযাব থেকে বাঁচার দোয়া করেন আপনারা। আওয়াজ করে সবাই পড়েন আল্লাহুম্মা। চিৎকার করে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। চিৎকার করে পড়েন আমিন। বলেন, হে আল্লাহ, হে মালিক, হে রব, তুমি আমাদের সকলকে কবরের ভয়ঙ্কর শাস্তি থেকে পরিত্রাণ দান করো। চিৎকার করে পড়তে হবে আমিন। আরো জোরে আমিন। তাহলে যারা নিয়মিত নামাজ আদায় করবে প্রথম পুরস্কার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের 2য় পুরস্কার, তাদের কবরের আযাব মাফ করে দেবে একজন, তিনি কে? কবরের আযাব কি আমরা সহ্য করতে পারবো নাকি? কথা বলেন, পারবো নাকি? কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না বে ঠিক? পড়েন সবাই। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আমরা কি কবরের আযাব সইতে পারবো নাকি? কথা বলেন। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, যারা গুনাহগার, যারা নালায়েক, যারা গাদ্দার, তারা যখন কবরের ভিতর চলে যাবে কবরের 2 পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে। বিশ্বনবীর আঙুলগুলি এভাবে একত্রিত করলেন। আঙুলগুলি একত্রিত করে বিশ্বনবী বললেন, আমার আঙুলগুলি যেভাবে একত্রিত হয়ে গিয়েছে, এই হাতের আঙুলির ফাঁকগুলো যেভাবে পূরণ করে ফেলেছে, তোমাদের পাজরের হাড়গুলো ঠিক এইভাবে দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাবে। কবরের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়বো একজনের জন্য, তিনি কে? কথা বলেন, তিনি কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হবে একজনের জন্য। চিৎকার করে বলতে হবে, তিনি কে? এই জীবনটা দিছে কে? তার মানে জীবন ব্যয় করবো একজনের জন্য, তিনি কে? আমার মাল সম্পদ সবকিছু দিয়েছে কে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার গোলামেরা, নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে, আমরা বিশ্বাসী নাকি অবিশ্বাসী? সবাই বলেন, আমরা বিশ্বাস এনেছি, ঠিক না ঠিক?
আল্লাহ বললেন যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ তাদের জীবন ক্রয় করেছি, তাদের যৌবন আমি আল্লাহ ক্রয় করেছি, তাদের জান মাল সম্পত্তি সব কিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তার মানে জীবনটা আমরা একজনের জন্য ব্যয় করব। চিৎকার করে বলেন তিনি কে? নামাজ পড়বো একজনকে দেখানোর জন্য, তিনি কে? নাকি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করব? কথা বলেন। শিরিক করা যাবে না। ইবাদত করি কাকে দেখানোর জন্য? আল্লাহ বললেন গোলাম তোরা নামাজ পড়বি আমি আল্লাহর জন্য, রোজা করবি আমি আল্লাহর জন্যে, হজ করবা আল্লাহর জন্য, নাকি আল্লাহ টাইটেল নেওয়ার জন্য? কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? আল্লাহ বললেন ও গোলাম হজ করবা আমি আল্লাহর জন্য, নামাজ পড়বা, জিকির করবা, রোজা করবা, যাকাত দিবা, সদকা করবা, সব হবে একজনের জন্য, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন এই গোলাম এই কাজগুলো যদি তোমরা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করো তাহলে হয়ে যায় শিরিক। আর যারা শিরিক করে তারা জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন। বিশ্বনবী বললেন লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও আমার উম্মতেরা, তোমাদেরকে যদি গরম ডেকের ভিতরে আগুন জ্বালিয়ে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয় এরপরেও শিরিক করা যাবে না। তোমাদেরকে যদি জবাই করে শহীদ করে দেয়া হয়, তোমাদেরকে যদি মেরেও ফেলা হয়, এরপরেও শিরক করিও না। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই শিরক হচ্ছে দুই প্রকার। প্রথমত কয় প্রকার? আওয়াজ করে বলতে হবে, কয় প্রকার? বিরামপুর থানার বাইরা শিরক কয় প্রকার? এক নম্বর হচ্ছে শিরক ফি জাত, শিরক ফি সিফাত। অনেকে বলে শিরকে আকবর, শিরকে আসগর। এই শিরকে আকবর আবার তিন প্রকার। সবাই বলেন কয় প্রকার? শিরকে আসগর অনেক। এই যে আপনারা ইবাদত করেন মানুষকে দেখানোর জন্য, হজ করেন আল্লাহর টাইটেল নেওয়ার জন্য, আছে না নাই? নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য, যাকাত দেন, সদকা করেন, দান খয়রাত করেন, মাইকে নাম ঘোষণা না হলে আবার মুড অফ হয়, আছে না নাই? মন খারাপ হয়, আছে না নাই? হজ করে এসেছে আলহাজ সাহেব, নামটা যখন কোনো পোস্টারে বা ব্যানারে যখন লেখা হবে, নামের আগে যদি আলহাজ না লাগায় মন খারাপ হয়, আছে না নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বললেন এটাই শিরিক। কারণ আমরা নামাজ পড়ি কাকে দেখানোর জন্য? ইবাদত করি কাকে দেখানোর জন্য? জিকির করি কাকে দেখানোর জন্য? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ও আমার গোলামেরা, নিঃসন্দেহে আমি আল্লাহ আমার সাথে শরীক করাকে পছন্দ করি না। আমার যে গোলামগুলো শিরক করে, আমার সাথে শরীক করে, তারা আমার অপছন্দ। শিরিক ব্যতীত তুমি চুরি করো, জিনা করো, নেশাপান করো, নামাজ কাজা করো, যত অন্যায়ের অপরাধী করো না কেন, তোমার জীবনের সব অন্যায়ের অপরাধ ক্ষমা করবে একজন, তিনি কে? এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি সহিহ সমর্থন করো। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5টা পুরস্কার। সবাই বলেন কয়টা? 1 নম্বর রিজিকের কোনো পেরেশানি থাকবে। 2 নম্বরে তাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দিবে কে? কবরের শাস্তি থেকে মুক্ত দান করবে কে? 3 নম্বরে তাদের আমলনামা ডান হাতে দেবে কে? 4র্থ নাম্বার বিনা হিসেবে জান্নাত দেবে কে? 5ম নাম্বার 1000 বছরের রাস্তা পুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার করবে একজন, তিনি কে? তাহলে আমার মা বোনেরা 4টা কাজ করবে। সবাই বলেন কয়টা? 4টা কাজে 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে, ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। হুজুর চলে এসেছেন, আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। 1 নম্বর কি বলেন? সকলে চিৎকার করে বলেন 1 নম্বর কি? নামাজ কায়েম করার দরকার, আছে না নাই? নামাজ কায়েমের আন্দোলন করার দরকার, আছে না নাই? 2 নম্বর হচ্ছে স্বামীর রমাদান আল মুবারকের রোজাগুলো নিয়মিত পালন করা। রোজা আছে না নাই রমজান মাসে? কথা বলেন। যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন আল কারীমকে নাজিল করলো, এই রমাদান আল মুবারকে রোজাগুলো পালন করার দরকার, আছে না নাই? 3 নম্বরে স্বামীর আনুগত্য করা। বিশ্বনবী বললেন আমার মহিলা সাহাবীরা শোনো শোনো, আমি আল্লাহর রাসূল বলে দিলাম আল্লাহর পরে পৃথিবীর জমিনে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো, আমি আমার সব মহিলা সাহাবিয়াগুলোকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। তার মানে স্বামীর মর্যাদা আছে না নাই? কথা বলেন, স্বামীর সম্মান আছে না নাই? স্বামীর কথা আপনাকে রাখতে হবে।
তবে খবরদার লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক। স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে এগুলো মানা যাবে। চতুর্থ নম্বরে হচ্ছে নিজেকে হেফাজত করতে হবে, নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে, নিজের শরীর হেফাজত করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি আমা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার যে উম্মতগুলো দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব নেবে, আমি আল্লাহর রাসূল তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? সবাই বলেন কয়টা? এক নম্বরে দুই ঠোঁটের মাঝের অংশ জিহ্বার হেফাজতের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বরে দুই উরুর মাঝের অংশ লজ্জাস্থানের হেফাজতের দরকার আছে না নাই? তার মানে এক নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে রোজা, তিন নম্বরে স্বামীর আনুগত্য, চতুর্থ নম্বরে নিজের হেফাজত যদি করতে পারেন আমার মা বোনেরা, আপনাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ তুমি সহি সমর্থন করো। দুটি কাজ যদি মহিলারা করে, অধিকাংশ মহিলারা, বিশ্বনবী মেরাজ করে এসে সাহাবাদের কাছে যখন মেরাজের ঘটনাগুলো বর্ণনা করছিলেন, বিশ্বনবী বললেন আমি জান্নাতেও গেলাম জাহান্নামেও গেলাম, তবে জাহান্নামে পুরুষের তুলনায় নারীর সংখ্যাটা আমি বেশি দেখলাম। নাউজুবিল্লাহ পড়েন। সাহাবারা অবাক হলো। বিশ্বনবী বললেন অবাক হয় না, দুই কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। সবাই বলেন কারণ কয়টা? এক নম্বরে এরা স্বামীর নাশুকরি করে, স্বামীর কথা মানতে চায় না, কথায় কথায় বলে আমার মতো নারী দেখে তোমার সংসার করে, অন্য কোনো মহিলা হলে করতো না। এটা কমন ডায়লগ, ঠিক না ঠিক? এক নম্বরে স্বামীর নাশুকরি করে, দ্বিতীয় নম্বরে বদদোয়া আছে না নাই? বদদোয়া করা যাবে। আপনি যখন বদদোয়া করেন, আল্লাহর একদল ফেরেশতা নিযুক্ত করা থাকে, তারা আল্লাহ তাকে বলে হে রব, আল্লাহ তাআলাকে বলে আল্লাহ যে ব্যক্তি তোমার কাছে দোয়া করেছে জান্নামে, তার নামে দোয়াটা পরে কবুল করো, আগে যে দোয়া করেছে এর নামে কবুল করো। এজন্য বদদোয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক। বিশ্বনবীকে আঘাত করেছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে, এরপরও একটাও বদদোয়া করে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বদদোয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা সহি সমর্থন করুক। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলবার চেষ্টা করেছি, বানিয়ে কোনো কথা বলি না। এরপরেও আমার অজান্তেই আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে দুনিয়াবি কোনো কথা বেরিয়ে যদি যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে, সুন্নাহ থেকে, ইসলামের ইতিহাস থেকে, ইসলাম থেকে যতটুকু বলেছে আল্লাহ তাআলা এর সবটুকু সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকল মুমিন ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।